আপনারা ইউটিউবে যারা প্রতিদিন ভিডিও দেখেন এবং এই আধার কার্ড সম্পর্কিত যারা ভিডিও দেখেন, আধার কার্ড ব্যবহার নিয়ে এখনও আপনি সতর্ক হননি। তবে তো তবে তো প্রতারকদের বিছিয়ে রাখা ফাঁদে পড়াটা আপনার কাছে স্রেফ কিছু একটা সময়ের ব্যাপার। আর কবে সাবধান বা সতর্ক হবেন, দেখুন, একটা বিষয় পরিষ্কার জেনে রাখুন, আধার কার্ড নিয়ে এই একটি কাজ না করলে যখন তখন ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। আপনি আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করে রেখেছেন, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে খালি হওয়ার মাত্র সময়ের অপেক্ষা, আপনি যদি এই কাজগুলো না করে থাকেন। আধার নম্বরের সঙ্গে এখন বেশিরভাগ ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে। সরকার নির্দেশ দিয়েছে লিঙ্ক করতে, তাই সবাই লিঙ্ক করে রেখেছেন। এই কাজ করা হয়েছে সরকারের তরফ থেকে। কিন্তু প্রত প্রতা প্রতারকরা আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। যখন তখন আধার কার্ড হ্যাক করে ফেলছে প্রতারকরা। এর ফলে তারা সরাসরি আপনার আধার কার্ডের সঙ্গে যে ডকুমেন্টসগুলো লিঙ্ক করা আছে তার সরাসরি অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসও তারা পেয়ে যাচ্ছে। এই করে গত কয়েক মাসে হয়তো পশ্চিমবঙ্গে সহ গোটা ভারতবর্ষের হাজার হাজার মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তারা নিয়েছেন। তাই এখন থেকে সাবধান থাকতে এখনই নিজের আধার কার্ডকে এই বিশেষ উপায়ে সুরক্ষিত করুন। আপনার আধার কার্ডকে আপনি কিভাবে সুরক্ষিত করবেন প্রতারকদের হাত থেকে? দেখুন, বায়োমেট্রিক লক করুন। বায়োমেট্রিক লক করতে গেলে কি আপনাকে করতে হবে? প্রথমেই জেনে রাখুন, আধার কার্ড বা আধারের যে বায়োমেট্রিক লক করতে হলে ভার্চুয়াল আইডি নাম্বার দরকার হয়। এই ভার্চুয়াল আইডি নাম্বারকে সংক্ষেপে ভিআইডি বলে। কিন্তু কি এই ভার্চুয়াল আইডি কিভাবে সেটা পাবেন, প্রথমে একটু জেনে নিই। প্রথমে গুগলে গিয়ে ওই যে myAadhar.uidi.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে নামতে হবে। সেখানে ভিড জেনারেট অপশানটি পেয়ে যাবেন। আপনি যদি সেখানে ক্লিক করেন, সেখানে ক্লিক করলে এবার জেনারেটেড ভিআইডি বলে একটা অপশান দেখা যাচ্ছে, সেটা আপনি দেখতে পাবেন। ওই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেখবেন আপনার সামনে ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন একটা জায়গা আসবে, যেখানে ওপরে আধার নাম্বার লেখার একটা জায়গা থাকবে এবং পাশে দেওয়া একটা ক্যাপচা কোড বসাতে হবে। যে ক্যাপচা কোডটা উপরে দেওয়া থাকবে, এই দুটি সঠিকভাবে আপনি পুট করুন এবং তারপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করুন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন ওই সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আপনার মোবাইল নম্বরে সঙ্গে সঙ্গে একটা ওটিপি চলে আসবে। এই ওটিপি আসার পরে সেটি যথাযথ জায়গায় আপনি বসিয়ে দিন এবং সাবমিট অপশানে ক্লিক করুন। এই ওটিপি বসানোর পরে যখন সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন, তখন দেখবেন এবার ভিড নম্বর, ওই যে ভার্চুয়াল আইডি নম্বর অর্থাৎ ভিড নম্বর স্ক্রিনে দেখাবে, সেটি সঠিকভাবে কপি করে রাখুন। যেটা ওখানে দেখাবে সেটাকে কপি করে রাখতে হবে, কারণ এই নম্বরটাই আপনার আধার বায়োমেট্রিক লক বা আনলক করতে কাজে লাগবে। অর্থাৎ আপনি বুঝে গেলেন যে ভিড নম্বরে স্ক্রিনে যেটা দেখাবে সেটাকে কপি করে রাখতে হবে। এবার আসুন আধার বায়োমেট্রিক লক করার যে পদ্ধতি সেটি একটু বলি। এই যে ভিআইডি অর্থাৎ ভার্চুয়াল আইডি নাম্বারটি পেয়ে যাওয়ার পর এবার সহজেই আধার কার্ড লক করতে পারবেন। এর জন্য আপনাকে ওই মাই আধার আবার ব্যাক করে মাই আধার যে অপশান ওখানে যেতে হবে ওয়েবসাইটে, আরও একবার ঢুকতে হবে। ঢুকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলেই এখানে লেখা থাকবে, দেখুন, হাউ লক বাই আনলক আধার ওয়ার্কস। এটা লেখা থাকলে এই অপশানটিকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেখানে ক্লিক করে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢোকার পরে তলার দিকে অর্থাৎ নিচের দিকে দেখবেন নেক্সট অপশান পাবেন। নেক্সট অপশান পেলে সেই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার আপনি দেখতে পাবেন এবার লক আধার অপশানে ক্লিক করতে হবে। যে লক আধার অপশান আপনি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। ফলে আপনার সামনে একটি নতুন পেজ বা পৃষ্ঠা চলে আসবে। সেখানে দেখবেন যে ভিড অর্থাৎ ভার্চুয়াল আইডি, নিজের নাম দিতে হবে, পিনকোড এবং ক্যাপচা কোড, এই তিনটে জিনিস ওখানে লিখতে হবে, সঠিকভাবে বসাতে হবে। এরপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। আবার এই ওটিপিটা
যথাযথ স্থানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে যখন ক্লিক করবেন দেখবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখবেন আপনার আধার বায়োমেট্রিক সঙ্গে সঙ্গে লক হয়ে গেছে। এটা আপনি ওখানে দেখতে পাবেন। এই যে এই গোটা প্রক্রিয়াটি মাই আধার অ্যাপ ডাউনলোড করেও করতে পারেন, কিংবা আপনি ক্রোম ব্রাউজারে গিয়েও করতে পারেন। এবারে দেখুন কিভাবে আধার বায়োমেট্রিক আনলক করবেন। লক প্রক্রিয়াটা তো হয়ে গেল, এবার আনলক করার পদ্ধতিটি আবার একটু বলে দিই। আধার বায়োমেট্রিক আনলক করার পদ্ধতি লক করার পদ্ধতির মতোই একই। আপনি যেভাবে লক করেছেন সেইভাবেই আবার আনলক করতে হবে। এর জন্য আপনাকে আধার ওই যে মাই আধার এই ওয়েবসাইটে ঢুকতে হবে। তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে নামতে হবে। তারপরে হাউ লক বা আনলক আধার ওয়ার্কস এই অপশানটি পাবেন। সেখানে ক্লিক করে ভেতরে ঢুকতে হবে। ওখানে তারপরে নিচের দিকে যেতে হবে। তারপরে নেক্সট অপশানে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে এবার আনলক আধার অপশানে ক্লিক করুন। ফলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে। সেখানে ভার্চুয়াল আইডি, ক্যাপচা কোড এগুলো সঠিকভাবে বসাতে হবে। এগুলো সঠিকভাবে বসানোর পরে সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেটাও ওখানে বসাতে হবে। ওটিপিটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন আপনার আধার কার্ড সঙ্গে সঙ্গে আনলক হয়ে গেছে। এইভাবে আপনি আধার কার্ড লক ও আনলক করতে পারবেন। অর্থাৎ আপনার আধার কার্ডকে সুরক্ষিত রাখতে পারবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকেও সুরক্ষিত রাখতে পারবেন এইভাবে আধার কার্ড লক ও আনলকের মাধ্যমে।